রেগে গেলেন। হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি রাখবেন না, রাদিনা বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন রাসূলা। রাসূল, বাৎসরিক যে ঈদের কথা বললাম এটা আমরা চাই না, বরং আপনি যেটাতে রাজি আমরা ওটাতে রাজি। হুজুর বলছেন, শোনো, যেহেতু আমার জন্ম হয়েছে সোমবারে, আমি রাসূল সাপ্তাহিক আমার জন্মের জন্য আমি কাজ করি। ফিহি বুলিতু, যেদিন আমি জন্মগ্রহণ করেছি আমি বিশ্বনবী, ওই দিন আমি রোজা পালন করি। প্রিয় ভাইরা আমার, কিছু মানুষ পাওয়া যায় বিশ্বনবীর আদর্শের কোনো খোঁজ খবর নাই। যখনই 12ই রবিউল আউয়াল আসে, ঈদে মিলাদুন নবী নাম দেয়, রোজা রাখার কোনো খবর নাই। ওরা কাজ একখান করে, জিলাপির দোকানে অর্ডার করে, রবিউল আউয়াল মাস, বেশি বেশি গরম জিলাপি দিবা যেন মজা হয়। দিনের বেলায় রোজা বাদ দিয়া গরম গরম জিলাপি খাই, এমন মানুষ বাংলাদেশে নাই। প্রিয় বন্ধুগণ, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্ম হয়েছে এই দিনের মধ্যে তিনি রোজা রাখতেন। আর আজকে নামধারে কিছু মানুষ পাওয়া যায় বিশ্বনবীর সুন্নাহ বাদ দিয়া, রোজা বাদ দিয়া গরম গরম জিলাপি তালাশ করে। প্রিয় মুমিন মুসলমান, এই ধরনের বিদআতি কার্যক্রম করা যাবে না, কারণ বিদআত এমন বড় ভয়ঙ্কর। আপনাদের সামনে বুখারী শরীফের হাদিস আমি তেলাওয়াত করছি। আম্মা জান আয়েশা বলছেন, মান আহাদাসা ফি আমরিনা হাদা, ইসলামের মধ্যে কোন গোলাম যখন নতুন কোন জিনিস বানায়, যে জিনিস আমার রাসূলের জামানায় ছিল না, ফাহুয়া রাদ্দুন, অবশ্যই অবশ্যই ওটা প্রত্যাখ্যাত, ওটা কখনো গ্রহণ করা যাবে না। সুফিয়ান আস-সাউরি বলছেন, শোনো, বিদআত এমন জঘন্য কাজ। আগে নাউজুবিল্লাহ পড়েন, জোরে কোন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা দেখুন, শয়তান আমাদেরকে কতভাবে ধোঁকা দেয়। রাসূলের জন্মতে আমরা সবাই খুশি। খুশি মানে যদি এখনই প্রয়োজন হয় আমরা রাসূলুল্লাহর জন্য জীবন দিতে রাজি আছি না নাই? জোরে কোন রাজি না নাই? অবশ্যই খুশি, তবে সেই খুশি পালন করতে হবে বিশ্বনবীর মানহাজ অনুপাতে, মানহাজ অনুপাতে। হযরত সুফিয়ান আস-সাউরি বলছেন, যে সমস্ত বিদআতকারী লোক আছে, যারা বিদআত করে, তারা কতটা খারাপ। শয়তান বিদআতকে এত পছন্দ করেন, কারণ কোন বান্দা যখন গুনাহ করে, ওই গুনার জন্য পরে অনুতপ্ত হয়ে মাপ চায়, আরে জিনা করে ফেললাম, আরে মানুষ খুন করে ফেললাম, আরে কি কবিরা গুনাহ করে ফেললাম, মানুষ অনুতপ্ত হয়ে মাপ চায় আর আল্লাহ মাফ করে দেন। কিন্তু যে ব্যক্তি বিদআত করে, সে জেনে শুনে করে, ওটাকে হালাল মনে করে করে, যার কারণে তাওবা করার সুযোগ তার জীবনে আসে না। নাউযুবিল্লাহ মিন যালিক। ইমাম মালিক, মদিনার ইমাম, 40 বছর যিনি মদিনার মুখে হাদিস পড়িয়েছেন, ইমাম মালিক বলছেন, শোনো, তোমরা যারা নতুন করে ঈদ বানিয়েছো, ইমাম মালিক বলছেন, মান ইবতাদা বিদআতান ফিল ইসলাম, ইসলামের মধ্যে যে ব্যক্তি নতুন করে কোন একটা ঈদ বানালো, ইয়ারাহা হাসানান, সে মনে করলো খুব ভালো একটা কাজ করছি, সব মানুষগুলো কাঁদছি, আনার পরে কি করছি, মানুষগুলোর হাতে জিলাপি দিলাম, হুজুরকেও হাদিয়াও দিলাম, হুজুরও খুশি, মুসল্লিও খুশি, ওইদিকে শয়তান বলে আমিও খুশি। শুনো শুনো শুনো, সব যখন খুশি, সবাই বলে ভালো একটা কাজ করলাম, বিদআত করে ভালো একটা কাজ করলাম। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত ইমাম মালিক বলেন, ফাকাদ জাআমা, সে ধারণা করে, আন্না মুহাম্মাদান খানা রিসালাতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দায়িত্ব পালনে ত্রুটি করেছেন। নাউযুবিল্লাহ মিন যালিক। মানে আমরা যখন বিদআত করি, এটাই ইঙ্গিত করে যে নবীর এই কাজটা করা দরকার ছিল, হুজুর বুঝেন নাই, তাই আমরা পরে করলাম। নাউযুবিল্লাহ করবেন না। আমার ভাইয়েরা, বিদআত যারা করবে ওদের জন্য মহা ভয় ভয়ঙ্কর পরিণতি আমার রাসূল বলছেন। এক নম্বরে, যে ব্যক্তি বিদআত করবে, ভালো করে বুঝেন, যে ব্যক্তি বিদআত করবে, আল্লাহর কসম, আল্লাহ পাক বলছেন,
আমি নিজ জিম্মায় তাকে গুমরা করে ছাড়বো। নাউজুবিল্লাহ কালকে বলিয়েন। আরে ভাই, আমি নামাজ পড়লাম, হজ করলাম, যাকাত দিলাম, সবকিছু করলাম, এখন আল্লাহ যদি দায়িত্ব নিয়ে কোনো এক কারণে আমারে গুমরা করে দেয়, আমি কি সঠিক পথ পাবো? কি বলেন, পাবো? পাবো না। এই জন্য প্রিয় ভাইরা আমার, বিদআত করা যাবে না। যে কোনো কাজ করবো আগে দেখবো বিশ্ব নবীর মানহাজ ছিল, মানহাজ কি ছিল, সুন্নাত কি আছে, ওই বিষয় তালাশ করে আমাদের কাজ করতে হবে। আমার রাসূল বলছেন এভাবে, যারা বিদআত করে, ইন্নাল্লাহা হাজাবাত তাওবাতা আন সাহিবি বিদআহ, যে ব্যক্তি বিদআত করে তার তাওবা আল্লাহ কবুল করবেন না। নাউজুবিল্লাহ বলেন। বিদআত করবে আর তাওবা করবে, দোয়া করবে, কবুল হবে না। এবার আপনাদের সামনে পেশ করছি আরেকটা হাদিস। তার আগে আল্লাহর কাছে আশ্রয় চাই, আল্লাহ আমরা যেন কোনোদিন বিদআত না করে সব সময় সুন্নতের উপর থাকতে পারে সেই তৌফিক দাও, করেন আমিন। রাসূল বলছেন, ফামান আহদাসা ফিহা হাদাসান আও আওয়া ইলাইহি, আমার রাসূল বলছেন, যে ব্যক্তি আমার শরীয়তে ইসলামিয়ার মধ্যে কোন একটা বিদআত চালু করে দিল, অথবা বিদআত চালু করবে, সভাপতি, সেক্রেটারি, ইয়াং জেনারেশন, মুসলিম ভাইরা বিদআতকে সাপোর্ট দিয়ে, আশ্রয় দিয়ে যখন কোন একটা বিদআতকে যখন সমাজের মধ্যে প্রচার করা হবে, আমার রাসূল বলছেন, আহারে ফাআলাইহি লানাতুল্লাহ, আল্লাহ 24 ঘন্টা তাদের উপর লানত করতে থাকে। নাউজুবিল্লাহি মিন যালিক। শুধু আল্লাহর লানত নয়, ওয়াল মালায়েকাতি ওয়ান নাসি আজমাইন, শুধু আল্লাহর লানত নয়, আল্লাহ পাকের যত ফেরেশতাকুল রয়েছে, যত মানব রয়েছে, সমস্ত মানুষের লানত যারা বিদআত করে, বিদআতকে আশ্রয় দেয়, তাদের উপর অনবরত পড়তে থাকে। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। শেষ কথা হলো এই, আল্লাহ পাক বলছেন রাসূলের মাধ্যমে যারা বিদআত করবে, শোনো সাবধান, লা ইউকবালু মিনহু সাফুন ওয়ালা আদলুন। এই কথা লক্ষ্য, ওজন কত কষ্ট করে আপনার বাসা থেকে ওযু করে আসছেন নামাজ পড়ার জন্য, তাসবিহ তাহলিল করার জন্য, কোরআন কারীম তেলাওয়াতের জন্য। বিদআত করলেন, আমি বিদআত করলাম, তো বললাম কি আল্লাহ পাকের রাসূল বলছেন, লা ইউকবালু মিনহু সাফুন, তোমার ফরজ ইবাদত কবুল করা হবে না, ওয়ালা আদলুন, তোমার কোন নফল আমল আল্লাহর দরবারে কবুল হবে না যদি বান্দা বিদআত করে। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। প্রিয় ভাইরা আমার, শুধু তাই না, বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, রাসূল বলেছেন, শোনো, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, খবরদার বিদআত থেকে তোমরা বেঁচে থাকো, কারণ এই বিদআত এটা পদভ্রষ্টতা, আর ওয়াকুল্লা দালালাতিন ফিন্নার, আর প্রত্যেকটা গুমরাহি গিয়ে পড়বে জাহান্নামের মধ্যে। এই জন্য প্রত্যেকটা মুমিন মুসলমানকে মনে রাখতে হবে, বিদআত করা যাবে না। কাজেই আমরা ঈদে মিলাদুন নবী নামে কোন নতুন ঈদ বাংলাদেশে হোক, আমরা কি চাই? জোরে কোন চাই? হ্যাঁ, আপনারা কাজ করুন, ইয়া নবী সালামু আলাইকা 12ই রবিউল আউয়াল দিনে না পড়ে সিরাত মাহফিল করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শগুলো নিয়ে ডিসকাস করে। রাসূলের আদর্শ কি ছিল? রাসূলের আদর্শ ছিল সমাজের মধ্যে নারীকে সম্মান দেওয়া। আমি কি নারীকে সম্মান দিতে পারি? ইয়াং জেনারেশন, আমরা কি নারীকে, বোনকে সম্মান দিতে পারছি, নাকি ধর্ষণ করছে আমরা? প্রিয় মুমিন মুসলমান, এমন একদিন যাই না বাংলাদেশে বা বিভিন্ন দেশে যে নারী ধর্ষণ হয় না, অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকা ওয়াজ জিনা, খবরদার জিনার কাছেও যেও না। যে নারী সম্মান ছিল না, যে নারী ইজ্জত ছিল না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে সম্মান দান করলেন। এমন আল্লাহ পাকের রাসূল বলছেন, আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম, দুনিয়ার পুরুষ সন্তানরা শুনে রাখো, নারী সন্তানরা শুনে রাখো, মাদের সম্মান এত দিলাম, মাদের পায়ের নিচে সন্তানের বেহেশত রেখে দিলাম। সুবহানাল্লাহ, মার পায়ের নিচে জান্নাত। আল্লাহু আকবার। নারীর সম্মানকে আমার নবী, আপনার নবী কোথায় উঠালেন?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শগুলো নিয়ে রবিউল আউয়াল মাসের 12 তারিখে আলোচনা করতে পারেন। বিশ্বনবীর আদর্শ ছিল যারা বয়োবৃদ্ধ, জ্ঞানবৃদ্ধ, মুরব্বিয়ানে আযম তাদেরকে সম্মান করা। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়িত্বহীন কণ্ঠে বললেন, যে সমস্ত মানুষেরা আমার মুরব্বিদের সম্মান করে না, ইজ্জত দেয় না, সে আমার উম্মত না, সে আমার উম্মত না। যে মুরব্বিদের সম্মান করে না, ইজ্জত করে না, ভক্তি করে না, শ্রদ্ধা করে না, সে আমার উম্মত না। এই সমস্ত বিষয়গুলো আলোচনা করা উচিত। বিশ্বনবীর আদর্শ কি ছিল? বিশ্বনবীর বয়স যখন মাত্র 17 বছর, যারা যুবক আছেন আপনাদেরকে বলছি আমি, যাদের বয়স 20 বছর, 25 বছর, 17 বছর, আমার আপনার রাসূল তিনি কি করেছিলেন? 17 বছর বয়সে আমার রাসূল বৈষম্য বিরোধী আন্দোলন করেছিলেন, ঠিক না ঠিক? তিনি বৈষম্য বিরোধী আন্দোলন করলেন। প্রয়োজনে তিনি সময়ের প্রয়োজনে একটা সংগঠন করলেন, যার নাম দিলেন হিলফুল ফুজুল, হালাফুল ফুজুল, শপথনামা। ইয়াং জেনারেশনদেরকে নিয়ে তিনি শপথ করলেন। 4টা কাজ, 4টা কর্মসূচি সেই সংগঠনের মধ্য দিয়ে তিনি পালন করলেন। 1 নাম্বার, এই মক্কার বুকে কোনদিন কোন মানুষের প্রতি কেউ জুলুম করবে আমরা যুবকরা কোনদিন মেনে নেব না। এই শপথ বিশ্বনবী প্রথম করেছেন। বৈষম্যের বিরুদ্ধে আমার রাসূল নিজে আগে পৃথিবীর মধ্যে হুঙ্কার দিয়েছেন। আমার ভাইয়েরা, হুজুর হুঙ্কার ছাড়লেন, মক্কা নগরের মধ্যে কোন নারীর প্রতি জুলুম হবে না, কোন বৃদ্ধের উপর জুলুম হবে না, কোন মানুষের প্রতি জুলুম হবে না। জুলুম হলে আমরা কেউ ঘরে বসে থাকবো না, এমন শপথ ছিল আমার রাসূলের যখন তার বয়স 17 বছর। 2 নম্বর, আমার রাসূল তিনি ঘোষণা করলেন, প্রিয় যুবক ভাইরা, আমাদের দেশে বিভিন্ন জায়গা থেকে মুসাফির আসে। মুসাফিরদেরকে কিছু ডাকাত, কিছু চোর ডিস্টার্ব করে, তার জানের মালের উপর আক্রমণ করে। আমরা যুবক আছি, রক্ত আছে আমাদের গরম, মুসাফিররা কষ্ট করবে, মুসাফিরদের জীবন আর মাল লুণ্ঠন হবে, আমরা এটা হতে দেব না। এমন শপথ ছিল 17 বছরের টাকরা যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 3 নম্বর কর্মসূচি ছিল, ওহে যুবক সম্প্রদায়, তোমাদেরকে বলছি, যুদ্ধ কখনো কল্যাণ বয়ে আনে না। অমুমিন মুসলমান, হত্যা, মামলা, হামলা, খুন, এর মধ্যে কোনো শান্তি আছে? আসতে কোন কেন আছে? যারা মারছে মানুষকে, যারা খুন করছে, ওরা কি শান্তির মধ্যে আছে? জোরে কোন আছে? কেউ কোথাও ইঁদুরের গর্ত পাচ্ছে না পালাবার জন্য, কথা কোন ঠিক না বে ঠিক? আল্লাহর কসম, যখনই কেউ মানুষকে খুন করবে, খুনিরা কোনোদিন ভালো থাকতে পারে না। কারণ তুমি একজন মানুষকে মেরে তুমি ভালো থাকবা, এটা আমার রব সহ্য করবে না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে কথাই বললেন, না, আজ থেকে এই মক্কা নগরের মধ্যে কোন যুদ্ধ হতে দেব না, কোন হত্যা হতে দেব না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি একজনকে হত্যা করবে, আমরা যুবক সবাই মিলে তাকে হত্যা করব। পড়েন আল্লাহু আকবার। যুবকরা সিদ্ধান্ত নাও, বাংলার জমিনে কেউ খুন করে পালাবে, এই সুযোগ আমরা বাংলাদেশের মুসলমান দেব না। জোরে কোন ঠিক না বে ঠিক? একটা মানুষের প্রতি জুলুম করবে, জালেমের হাত কিভাবে ভাঙতে হয় ছাত্র জনতা বাংলাদেশে দেখিয়ে দিয়েছে। এই ছিল টাটকা যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মসূচি। শেষ, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালাফুল ফুজুল গঠন করে ছাত্র জনতাকে নিয়ে, যুবকদেরকে নিয়ে আমার রাসূল হুঙ্কার ছাড়লেন, যারা এতিম আছে, মিসকিন আছে, অসহায় আছে, অসহায়দের প্রতি অত্যাচার মেনে নেওয়া হবে না। এই ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুবক অবস্থায় কর্মসূচি। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি কখনো এক মুহূর্তের জন্য অলস ভাবে বসে থাকতেন না।
আমার আপনার রাসূল, প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নিজে ব্যবসা করলেন, তাও কার ব্যবসা? আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলার ব্যবসা তিনি হাল ধরলেন। এই জন্য প্রিয় মুমিন মুসলমানদেরকে বলো, এই সমস্ত বিষয় নিয়ে রবিউল আউয়াল মাসে আলোচনা করা উচিত। আমার আপনার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটাই আদর্শ। শুধু তাই নয়, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বামীদের অধিকার দিলেন। আর কোরআনে কারীমের মধ্যে তিনি হুঙ্কার ছাড়লেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। আজ থেকে আয়াত নাযিল হয়ে গেল পৃথিবীর সমস্ত স্বামীদেরকে, নারীদের উপর, স্ত্রীদের উপর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেসিডেন্ট বানিয়ে দিলেন। পড়েন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। শুধু তাই না, নারীদেরকে বললেন, স্ত্রীরা তোমাদের অধিকার আছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিকার দিলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। আরে মনে রেখো প্রিয় স্বামীরা, তোমাদের যেমন অধিকার রয়েছে, নারীদেরও, স্ত্রীরও একই অধিকার রয়েছে। নারীদের পোশাক স্বামীরা, স্বামীদের পোশাক স্ত্রীরা। এইভাবে কোরআন আল কারীমের মধ্যে বিশ্বনবীর আদর্শগুলো বর্ণনা করা হয়েছে। শুধু তাই না, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আদর্শ ছিল প্রতিবেশীদের ব্যাপারে এমন। আমার রাসূল বলছেন, আরে অনেক হাজী আছে, অনেক হুজুর আছে, পেট ভরে খায়, পাশের প্রতিবেশী অনাহারে ক্ষুধার জ্বালায় কষ্ট করে, আছে না নাই? আমার রাসূল বলছেন, এমন মুমিন হওয়া যাবে না যারা পেট ভরে খাবে, পাশের প্রতিবেশী অভুক্ত থাকবে, তারা কোনোদিন আমার উম্মত হতে পারে না। এমন কথাও আমার রাসূল বলেছেন। প্রিয় ভাইরা আমার, আপনাদের কাছে রবিউল আউয়াল মাসে আরজ করতে চাই, রবিউল আউয়াল মাসে বিশ্বনবীর জন্মে আমরা অবশ্যই খুশি। শুধু খুশি না, আবারও বলছি, রাসূলের জন্য যদি প্রয়োজন হয় বাংলাদেশে আমরা জীবন দেব। সবাইকে রাজি? তবে বিশ্বনবীর জন্মকেন্দ্রিক যে বিদআত বাংলাদেশে কিছু মানুষ কার্যক্রম করে, তার পক্ষে আমরা একমত নয়। বরং আমরা বলবো, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12ই রবিউল আউয়াল সোমবার দিন হুজুরের জন্মদিন, হুজুর রোজা রাখতেন, আমরা রোজা রাখবো। আল্লাহ যেন সকলকে বিশ্বনবীর মানহাজ অনুপাতে জন্মদিন পালন করার তৌফিক দান করেন। পড়েন আমিন। আমরা সবাই ইনশাআল্লাহ আগামী সোমবার রোজা রাখবো তো ইনশাআল্লাহ? কি রোজা রাখবো না ইনশাআল্লাহ? এভাবেই আমরা বিশ্বনবীর জন্মদিন পালন করব। পড়ি ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই, মেহেরবানি করে